আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সট স্কুল। টেক্সট স্কুলে আপনাদের স্বাগতম। সুধী, আমরা আইটিপি পরীক্ষা নিয়ে কয়েকটি ভিডিও পূর্বে দিয়েছি এবং আমি চেষ্টা করেছি আপনাদেরকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে আপনাদের পরীক্ষায় সহযোগিতা করার জন্য। আমরা সাধারণত আইটিপি পরীক্ষা দেখেছি বিগত প্রশ্নগুলোতে, বা আইটিপি পরীক্ষা প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যাচ্ছে যে প্রশ্ন যদি একটু কঠিন হয় বা যেসব বিষয়গুলো মনে রাখা কঠিন, সেই বিষয়গুলো হলো যে আইনের ধারাগুলো। তো আইনের ধারাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে আইনটি আমাদেরকে পড়াশোনা করতে হয় সেটি হলো যে আয়কর আইন। আয়কর আইন 2023-এর যে ধারাগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, আমি আজকে সেই ধারাগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। শুধু আয়কর আইন 2023-এর এই ধারাগুলো তিনটি উপায়ে পরীক্ষা আসতে পারে। একটি হলো এমসিকিউর মতো, মানে 1 মার্কের প্রশ্ন থাকবে, একটি উত্তর 1 মার্ক। আর আরেকটি উপায় হলো যে সংক্ষিপ্ত প্রশ্ন। আর তৃতীয় যে পদ্ধতিটি থাকে সেটি হলো যে আয়করের যে আইনের প্রয়োগ অঙ্ক, সেই ক্ষেত্রে। তো এই ধারাগুলো আমরা তিনটি কাজেই লাগতে পারে। আমি আয়কর আইনে যে ধারাগুলো আছে সেখান থেকে আমার কাছে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং পরীক্ষা যেগুলো কাজের ক্ষেত্রে যেগুলো ব্যবহার বেশি ধারাগুলো, আমি সেই ধারাগুলো আলোচনা করছি। আপনারা সবগুলো ধারায় পড়বেন। ধারা মনে রাখলে বা ধারা জানা থাকলে আপনারা সব ধরনের প্রশ্ন করে আসতে পারবেন। অর্থাৎ আয়কর আইনের যে আয়করের যেই প্রয়োগ অঙ্ক, তারপর ওখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, যত ধরনের প্রশ্ন আসে মোটামুটি সবগুলোই আপনারা সমাধান করে আসতে পারবেন। তাই আমি মনে করছি যে আয়কর আইনের এই ধারাগুলো আইটিপি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আর কথা না বাড়িয়ে আমি কোন কোন ধারাগুলো আসতে পারে বা গুরুত্বপূর্ণ সেই সব কয়েকটি ধারা নিয়ে আমি তুলে ধরছি আপনাদের সামনে। প্রথমেই ধারা 2-এর উপধারা 14, এখানে কিসের সংজ্ঞা রয়েছে? আয়করের সংজ্ঞা। ধারা 2-এর উপধারা 15-তে আয় বর্ষের সংজ্ঞা। ধারা 26-এ মোট আয়ের আওতা। ধারা 30-এ মোট আয়ের খাতসমূহ। ধারা 35-এ ভাড়া হইতে আয়। ধারা 58-তে মূলধনী আয় পরিগণনা। ধারা 76 কর অব্যাহতি। ধারা 86 চাকরি আয় হইতে উৎসে কর কর্তন। ধারা 109 ভাড়া হইতে উৎসে কর কর্তন। ধারা 120 আমদানি কারকের নিকট হইতে কর সংগ্রহ। ধারা 149 উৎসে কর কর্তন বা সংগ্রহের ক্ষেত্রে দায় মুক্তি। ধারা 154 অগ্রিম কর পরিশোধ। ধারা 163 ন্যূনতম কর। ধারা 166-তে রিটার্ন দাখিল। ধারা 170-এ স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা। ধারা 182-তে রিটার্ন অডিটকরণ। ধারা 214-তে বকেয়া কর আদায়ে দাবির নোটিশ। ধারা 243-এ বাংলাদেশ ত্যাগকারী ব্যক্তির কর পরিশোধের সার্টিফিকেটের আবশ্যকতা। ধারা 246 বাংলাদেশের বাহিরে অর্জিত আয়ের জন্য অব্যাহতি। ধারা 262 করদাতার নিবন্ধন বাতিলের আবেদন। ধারা 264 রিটার্ন দাখিলের প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা। ধারা 265 রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন। ধারা 266 রিটার্ন ইত্যাদি দাখিলের ব্যর্থতার জন্য জরিমানা। ধারা 275 কর পরিশোধের খেলাপি হইবার জরিমানা। ধারা 286 আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল। ধারা 296 এডিআর এর সংজ্ঞা। ধারা 300 বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়ার সহায়তাকারী বা এডিআর এর সহায়তাকারী। ধারা 315 উৎসে কর কর্তন বা সংগ্রহ ব্যর্থতা ও তাহা সরকারি কোষাগারে জমাদানের ব্যর্থতার জন্য দণ্ড। ধারা 327-এ হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি। ধারা 333 তামাদির মেয়াদ গণনা। আমি এখানে যে কয়েকটি ধারা আলোচনা করেছি, এসব ধারাগুলো আয়করের কাজ করার ক্ষেত্রে এসব ধারাগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। আপনারা আয়কর আইনের প্রত্যেকটি ধারাই পড়াশোনা করবেন, এখান থেকে ধারাগুলো আসবে। আমি নমুনা স্বরূপ এই ধারাগুলো আলোচনা করে দিলাম। যেমন প্রশ্নের ধরনগুলো এমন হতে পারে যে 333 ধারায় কি রয়েছে, বা তামাদি গণনা কত ধারায় রয়েছে, এই টাইপের প্রশ্নগুলো হবে।
তারপর আয়করের সংজ্ঞা কত ধারায় রয়েছে, তারপর হতে পারে স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলের সময়সীমা বা রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা কত ধারায় উল্লেখ করা রয়েছে। সম্মানিত সুধী, প্রশ্নগুলো এই টাইপের হবে। এটা একটু ব্রড করলে 5 মার্ক আর সংক্ষিপ্ত করলে 1 মার্ক হবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যে অনুশীলন করছেন বা যে প্র্যাকটিস করছেন, এই ধারাগুলো ভালো করে প্র্যাকটিস করেন। আলহামদুলিল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন। আমি আয়কর আইনের ধারাগুলো নিয়ে আলোচনা করলাম। আমি আরেকটি পর্বে আপনাদের জন্য অর্থ আইনের ধারাগুলো, তারপর দান করের ধারা, এইসব ধারাগুলো আর ইম্পর্টেন্ট যে ধারাগুলো থাকবে আমি আগামী পর্বতে চেষ্টা করব, যেহেতু সময় কম আমি ওইসব ধারাগুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করব। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা বেশি বেশি করে ধারা পড়বেন। আইটিবি পরীক্ষা আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা তারা সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও দেখে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।